কিন্তু ধরো নতুন কারোর সাথে আছি, তার একটা নেগেটিভ পয়েন্ট মনে হয় আগের মানুষের সবগুলো মনে করিয়ে দিচ্ছে। সেটা তো সবার ক্ষেত্রেই হয় আমার মনে হয়। মানে একদিনে কোনো কিছুই আমরা শিখতে পারি না, পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। অনেক সময় হয়ে যায় যে বাবা মাও বুঝতে পারে না যে কোনটা ঠিক হচ্ছে আমার মেয়ের জন্য, কোনটা ভুল। আমার সঙ্গে এখন যিনি আছেন তার নতুন কাজের নাম প্রেমে পড়া বারণ, কিন্তু জীবনের আসল প্রেমটার মানে তিনি বুঝে গেছেন। প্রকৃতি হোক বা পোষ্য, যাদের প্রেম করলে, যাদের ভালোবাসা দিলে কখনো সেখান থেকে ব্যথা পাওয়া যায় না, সেই কারণে তিনি প্রেমে পড়া বারণ বলছেন না, কিন্তু তার নতুন কাজের নাম। দেবচন্দ্রিমা আমাদের সঙ্গে রয়েছে। চন্দ্রিমা, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? নতুন কাজের নাম প্রেমে পড়া বারণ, কিন্তু দেবচন্দ্রিমা তো সেটা বলছে না। না না, একেবারেই বলছি না। প্রেমে পড়া বারণ কেন বলবো? যারা প্রেমে পড়ে ভালো আছে তাদের জন্য প্রেমে পড়া বারণ তো কখনোই না, কারোর জন্যই না। প্রেমে পড়া বারণ শুধুই আমার গল্পের নাম, তার পিছনে অনেকগুলো কারণ আছে যার জন্য আপনাদের প্রেমে পড়া বারণ দেখতে হবে। মিতুল চরিত্রটার নাম আমরা জানি, এবং সেখানে যেটা শুনছিলাম, যা দেবচন্দ্রিমা তার উল্টো। দেবচন্দ্রিমা জীবনটাকে নিজের মতো করে বাঁচতে জানে, এবং মিতুলকে বোধহয় কন্ট্রোল করা হয় খানিকটা, বলবো না, সে কন্ট্রোলে থাকতে ভালোবাসে, তাই না? একদমই তাই। মিতুল ওর বাবা মার উপর অনেকটা ডিপেন্ডেন্ট। মানে ও বড় হলেও ও বিশ্বাস করে ওর বাবা মা ওকে ভালো রাখবে, বা বাবা মা যে সিদ্ধান্ত নেয় সবটা ওর ভালোর জন্য। অনেক সময় হয়ে যায় যে বাবা মাও বুঝতে পারে না যে কোনটা ঠিক হচ্ছে আমার মেয়ের জন্য, কোনটা ভুল। যদি না তুমি মুখ খুলে তাকে বোঝাও যে এটা এটা এরকম পরিস্থিতি, যেটা মিতুলের ক্ষেত্রেও হয়, শেষে গিয়ে ওর বাবা মা বুঝে উঠতে পারে না যে মিতুল চাইছেটা কি। না বললে তো কোনো মানুষের পক্ষেই বোঝা সম্ভব নয়। তো মিতুল খুবই চুপচাপ, মনের মধ্যে ইমোশন চেপে রাখা একটা মেয়ে, শান্ত শিষ্ট এরকম একটা মেয়ে, যে শেষ অবধি গিয়ে আর প্রকাশ করতে পারে না রণকে কতটা ভালোবাসে। চন্দ্রিমা কি প্রথম থেকে এরকম ছিল, নাকি মানে আগে মিতুলের মতো ছিল, একটা জায়গা থেকে আসে, নাকি সময়ের সঙ্গে? আমি প্রেম ভালোবাসা নিয়ে চিরকাল আমি না চেপে কিছু রাখতে পারি না। আমার কাউকে ভালো লাগলে সেও যদি আমাকে না বলে, আমি ভীষণ ডিরেক্ট, আমি গিয়ে বলে দেবো। মানে আমার চেপে কি করে রাখবো, কি বলে দিতে। হ্যাঁ, মানে আর সময় সময় নষ্ট করার মতো সময় নেই। আর এই যে মিতুলের ডিপেন্ডেন্সি কথাটা শুনলাম, মানে দেবচন্দ্রিমা তো এই যে আমাদের ক্ষেত্রেও হয় যে আমাদের ভালো থাকাটা আমরা অন্য মানুষের উপর ডিপেন্ড করি, যে আমাদের ভালো রাখবে কেউ, সেটা কি দেবচন্দ্রিমার ক্ষেত্রে? একটু কারোর সাথে থাকতে গেলে একটু হলে ডিপেন্ডেন্সি কিন্তু চলেই আসে, যতই আমরা চেষ্টা করি সেটা মেন্টালি অ্যাটাচমেন্ট হোক বা ইমোশনালি। কিন্তু চেষ্টা করা উচিত নিজের দায়িত্ব নিজে রাখার, কারণ কোন পরিস্থিতিতে মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে সেটা তো আমরা জানি না। এমনটা না হোক যে উল্টো দিকের মানুষটা যদি চলে যায় তখন নিজের সবটা ভুলে গিয়ে তাকে ছাড়া আমার চলবে না, এটা ভাবাটা খুব ভুল। অনেক রকমের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু তখন নিজের ভালোটা যাতে নিজে বোঝা যায় সেই জায়গা অবধি নিজেকে পৌঁছানো উচিত। এবং সেই ভালোটা ধাক্কা খেতে খেতেই বোধহয় শেখা যায়, তাই না? হট করে শেখা যায়? হয়তো তাই, সবার ক্ষেত্রেই তাই। মানে একদিনে কোনো কিছুই আমরা শিখতে পারি না, পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। একটা কথা, যে এই যে প্রেমে পড়া বারণ, যদিও ফেব্রুয়ারি মাস, প্রেম প্রেম ব্যাপার, আমি দেবচন্দ্রিমা সত্যি প্রেমে আছে বোধহয়, নিজের ঘোড়া, নিজের পোষ্য, তাই না? সেই একদমই তাই। তুমি বললে প্রেমে পড়ে, আমি কার সাথে কার সাথে সেই সেই প্রেমটা বোধহয় সবসময় থাকবে। এটা, এই প্রেমটা কবে থেকে হলো দেবচন্দ্র? ঘুরতে যাওয়ার প্রেম। আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, স্বভাবটা এসেছে আমার বাবার থেকে। আমার বাবা ভীষণ মানে এরকম আচমকা এদিক ওদিক ঘুরতে যেত। তো তারপর ছোটোবেলায় যখন মায়ের কাছে বায়না করতাম, মা নিয়ে যেত। একবার মা আমাকে রেগে গিয়ে, ওই হয় না স্কুলের পরীক্ষা একদম ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার পর অনেক দিনের একটা ছুটি থাকে, এত ইরিটেট করেছি, আমাকে 20 দিনের জন্য ইয়েতে পাঠিয়ে দিয়েছিল, তিরুপতিতে পাঠিয়ে দিয়েছিল, একটা হস্টেলে আমাকে রেখে দিয়েছিল, যে ঘোর, এত জ্বালিয়েছি। ওই পাড়া থেকে তখন ওই ট্যুরিস্ট বাসগুলো যেত, তুলে দিয়েছিল জাস্ট, যা বেরিয়ে যা বাড়ি থেকে। হ্যাঁ, মানে ওইটা একটা মাথার মধ্যে ওর কোথাও একটা মাই তৈরি করে দিয়েছে। তারপর সিকিম আমার প্রথম সোলো ট্রিপ ছিল, যেখানে আমি একা একা ভাবলাম যে এবার আমাকে কিছু একটা করতে হবে, এবার আমাকে যেতে হবে, বেরোতে হবে। ওই যে শুরুটা হলো, তারপর থেকে এটা চলছে। তারপর আমার নেশা লেগে গেছে। প্রেমটা সবসময় থাকুক, কিন্তু অনেক মানুষজন চলে আসছে, আমরা বেশি সময় নেব না। কিন্তু একটা কথা, যে এই যে তিক্ত প্রেম, খারাপ প্রেম, এটা বলি, এবং তারপর প্রেমে পড়তে ভয় পাই, এটা কি দেবচন্দ্রিমার আছে? হ্যাঁ, এটা আমার মধ্যেও কাজ করে। যতই বলি যে সব ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করব, কিন্তু ধরো নতুন কারোর সাথে আছি, তার একটা
একটা নেগেটিভ পয়েন্ট মনে হয় আগের মানুষের সবগুলো মনে করিয়ে দিচ্ছে, সেটা তো সবার ক্ষেত্রেই হয় আমার মনে হয়। হয়তো খারাপ নয়, ভালোভাবেই বলেছে, কিন্তু আমার মাথায় ফাট করে এটা কেন বললো এটা তো হতেই থাকে। কিন্তু আমার মনে হয় সময় নিয়ে মানুষ চেনা উচিত। ভালো খারাপ তো আমরা কেউই বুঝতে পারি না, আমিও তো পুরোপুরি ভালো নই, আমার মধ্যেও কিছু খারাপ আছে। তো চেষ্টা করবো দুটো ব্যালেন্স করে যদি কিছু ভালো হয়। প্রেমের অপেক্ষায় কি আছে দেব? প্রেমের অপেক্ষায়, হ্যাঁ, যদি আমার মতো মানে আমি যেরকম চাইছি সেরকম যদি কাউকে যদি পাওয়া যায়, অপেক্ষায় তো অবশ্যই আছে। কারণ আমি প্রেমে বিশ্বাস করি, আমি বিয়েতেও বিশ্বাস করি। আমার কাছে এগুলো খুব স্পেশাল, মানে এইগুলো আমি এমনি এমনি নষ্ট করতে চাই না। র্যান্ডম প্রেম, র্যান্ডম বিয়ে এগুলো না, খুব স্পেশাল। সময় নিয়ে ধৈর্য ধরে যে মানুষটা ঠিক মনে হচ্ছে আমি তার সাথে থেকে যেতে চাই। ঠিক মানুষটাকে চিনতে শিখলো এতদিনে, নাকি এখনো একটু? বুঝছে না, খুব কঠিন। যাই হোক, মিতুলের কি হবে? মিতুলের প্রেমটা হবে? কি হবে আমি বলবো না, মিতুলের কি হবে আমি বলবো না, মিতুলের কি হবে তার জন্য আপনাদের দেখতে হবে। বলে দাও, দর্শকদের আড্ডা টাইমসে আসছে। হ্যাঁ, আমাদের নতুন কাজ প্রেমে পড়া বারণ আড্ডা টাইমসে তোমরা দেখতে পাবে। 14th of Feb রিলিজ করছে, যেদিন সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে দুটো একদিনে পড়েছে। অবশ্যই দেখো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।